হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেল ওর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো, বেরেস্তার জন্য যেরকম পেঁয়াজ কাটে একটু সামান্য মোটা করে, সেই হিসেবে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেবো। আসলে বন্ধুরা, তোমাদের সাথে ভাবলাম আজকে চটজলদি বিরিয়ানি রাইস কী করে বানানো যায়, আর তারই রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারই জন্য দেখতেই পাচ্ছ, ওই জন্য সবার প্রথমে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বেরেস্তা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি রাইসটা করে রেখে দিয়েছি, যেরকমভাবে রাইসটা মানে নর্মাল যেরকম রাইস পুরোপুরি করে সেই হিসেবেই করে রেখেছি। ওই 80% না, নর্মাল যেরকম রাইস করা হয় সেই হিসেবেই করে রেখেছি আমি। আর এই যে দেখতেই পাচ্ছ, পেঁয়াজটাকে ভেজে নেবো, বেরেস্তাকে মতন করে নেবো। দেখো, আর দেখো আমাদের বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে এসছে। আর এটা হচ্ছে টক দই। আমি বড় চামচের এই 3 চামচ 4 চামচ মতন আমি টক দই নিয়ে নিয়েছি। আর এটা 2 চামচ দেখতেই পেলে, এটা হচ্ছে বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। নিয়ে দইয়ের সঙ্গে মশলাটা ভালো করে ফাটিয়ে নেবো। আর এই দেখতেই পাচ্ছ, দেখো আমাদের বেরেস্তাটা ভাজা প্রায় হয়ে গেছে। এর থেকে অর্ধেক বেরেস্তা, মানে হাফ বেরেস্তা একটু তুলে রেখে দেবো। দেখো, এর মধ্যে থেকে একটুখানি বেরেস্তা তুলে রেখে দেবো। দেখতে পাচ্ছি একটু তুলে রেখে দিয়েছি। আর অল্প যে বেরেস্তাটা বাকি রয়েছে, ওর মধ্যে যে দইটা বিরিয়ানি মশলা দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, সেই মশলাটা ওর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো, যতক্ষণ না তার থেকে ভালো মতন করে তেলটা বেরিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন নুন, অল্প একটু দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে অল্প লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে পুরোপুরিভাবে তেলটা বেরোচ্ছে। আর এই সময় মশলাটা কষানোর সময় বন্ধুরা, গ্যাসটা যেন একদম একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝখানে থাকে। অতিরিক্ত বেশি জোরে দিলে মশলাটা পুড়ে যেতে পারে। ওদের দেখতেই পেলে মশলাটা আমার কষানো হয়ে গেছে। ও তার উপর দিয়ে যেই রাইসটা করে রেখেছে সেই রাইসটা দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে রাইসের উপর দিয়ে দেখতেই পাচ্ছি যে এই বেরেস্তাটা আমি তুলে রেখেছি অল্প করে, সেটা ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে মিঠা আতর দিয়ে। এবার চাপা দিয়ে রেখে দেবো ওই 5 থেকে 10 মিনিট মতো, একদম গ্যাসটা লো করে। দেখতেই পাচ্ছ, আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার মশলাটার সঙ্গে রাইসটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো, মশলাটার সাথে রাইসটা মাখিয়ে নেওয়ার পর দেখো পুরো বিরিয়ানি রাইস মতন দেখতে লাগছে। আর আমি তার সঙ্গে চিকেন কষা করে রেখেছিলাম, ওই জন্য ওর সঙ্গে দেখতে পাচ্ছি চিকেন কষা নিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। বন্ধুরা, সবসময় বিরিয়ানি করে ওটা সম্ভব হয়ে ওঠে না, সময় সাপেক্ষ। ওই জন্যে চটজলদি যদি মনে করো বিরিয়ানির স্বাদ পেতে চাও, তাহলে তোমরা এরকম রাইস বানিয়ে নিতেই পারো। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু পুরো বিরিয়ানি রাইসের মতনই খেতে লাগে, খুব সুন্দর হয় খেতে। তোমরা একবার ট্রাই করতেই পারো। আমার ছেলের তো খুবই ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটুখানি খেয়ে দেখি। আমিও দেখতেই পাচ্ছ খেতে শুরু করে দিয়েছি। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখতেই পারো বন্ধুরা। আমি বলবো তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। কারণ আমি এরম রাইস আমি বানিয়ে থাকি। আমাদের বাড়ির সবাই, আমার ছেলে, আমার হাজবেন্ড এবং আমার জায়েরা, আমার যে যার মেয়েরা আছে পুচকিগুলো, তারাও খেতে খুবই ভালোবাসে। ওই জন্য আমি বানিয়ে থাকি মাঝে মধ্যে। তোমরা একবার ট্রাই অবশ্যই করো। খেতে খুবই স্বাদ হয় এবং খেতে খুবই ভালো লাগে। চটজলদি হিসেবে বিরিয়ানি রাইস, যেটা সবসময় না করে উঠলে এরকম করে খেতেই পারো। তার সঙ্গে চিকেন কষা বা মটন কষা যা হোক একটা বানিয়ে নিতেই পারো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এতক্ষণ, দেখা হয় পরের ব্লগে। আমার সঙ্গে থেকেও পাশে থেকে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হয় পরের ব্লগে। আমার সঙ্গে থেকেও পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ ভিডিওটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগে। টাটা, বাই বাই।